যাই যাই। বাবা তোরা কি করিস রে সকাল থেকে? একদম বসবার ফুরসুত পাইনি সকাল থেকে। একটু ফোনটাও ধরতে পারিস না তোরা? কোথায় সব যায় সব কে জানে। কে করলো? ও তনু, আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ তনু, হ্যাঁ বুঝতে পেরেছি রে। কি করব বল, সকালবেলা জানি তুই আমাকে ফোন করেছিলি, কিন্তু তারপরে আমি তখন সবে স্নানে ঢুকেছি তো, আমি তোর ফোনটা এসে যে আমি নেব আর নিতে পারিনি, যে আমি তোকে যে আরেকবার ফোনটা করব করতে পারিনি রে। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ একটু বেলা হয়ে গেছিলো স্নান করতে। কত কাজ তুই চিন্তা করতে পারবি না, রাজ্যের কাজ আজকে জানিস না। এই একটা দিন আমি সময় পেয়েছি, কিচ্ছু হয়নি, ঘর দৌড় নোংরা হয়ে আছে, এই পাখা পরিষ্কার করলাম, ঝুল পরিষ্কার করলাম। আজকে আবার জানিস ওই আমার কাজের মেয়েটা ও ছুটি নিয়েছে, বলে আন্টি একটা দিন আমাকে একটু ছুটি দাও না, আমারও কিছু কেনাকাটা আছে। কি বলবো বল, ও আমার অনেক করে রে। হ্যাঁ আগেরটা যা ছিল তার থেকে এই মেয়েটা খুব ভালো করে। যাই হোক, এখন তোকে যে আমি দেখলাম যে তুই মিস কল দিয়েছিস, আমি দেখেছি, কিন্তু তখন আমি স্নান থেকে মানে বেরিয়েই আমি পুজোতে ঢুকলাম, পুজো করেই রান্নার দিকে গেলাম। ছেলের তো পরীক্ষা চলছে বল না, আমি তাকে কিছু বলতে পারবো না যে যে তুই এটা কর, ওর থাকলে আমাকে অনেক করে দেয়, কিন্তু বলতে পারবো না। আর তোর দাদা তো, তোর দাদা সেই কি বলবো, সে তো ছুটি ফুটি নেবার নাম নেই, ছুটি তো নেয়ই না। হ্যাঁ দাঁড়া, আমি এটা আবার কি দেখি তো, আমি এবার ছুটি মারছি না কি হচ্ছে কি জানে। না না, হ্যাঁ গ্যাস বন্ধ করেছি, গ্যাস বন্ধ করেছি। শোন না, গ্যাসটা বন্ধ করেছি কিনা আমার টেনশন হচ্ছিল, ওই রাত্রের খাবারটা গরম করছি তো। শোন না, কি বলবো তোকে, আর বলিস না রে, একঘেয়ে হয়ে গেছে আমার। মানে মানে কি বলবো, আর এই কাজ করতে করতে না পাগল হয়ে যাচ্ছি আমি। জানিস এবার পুজোয় একটা আমাদের অনুষ্ঠান আছে। হ্যাঁ আমাদের, হ্যাঁ ও তুই তুই থাকবি না? আচ্ছা তুই কবে যাচ্ছিস? চতুর্থীর দিন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এসেই গেল। হ্যাঁ ও থাকলে তোকে বলতাম, আমাদের একটা না নতুন নাটক হচ্ছে। হ্যাঁ করছি তো, আবার তো শুরু করলাম। হ্যাঁ, বন্ধ রেখেছিলাম তো ছেলের জন্য না। তুই তো জানিস তোর দাদা কীরকম মানে মানে অসুবিধে হয়, ও অসুবিধে একদম এ করতে চায় না, বলে আমি বাড়ি থাকি না, তুমিও সারাক্ষণ যদি এরকম বাইরে বাইরে ঘোরো, সংসার তো অচল। মানে তো ছোটোবেলা থেকে বল না আমরা কত সুন্দর দিন কাটাতাম, তুই তো জানিস। ছোটোবেলার সেই দিনটা মনে আছে? আমার মাকে দেখেছিস, আমার মা অত কাজ করে রান্না বান্না সেরে ঠিক সময়, যেই গরমে ছুটি পড়ে যেত, সন্ধেবেলা আমাদের হই হই করে রিহার্সাল হতো। তারপরে কি বলবো, আর ভালো লাগে না রে। মানে সেই দিনগুলোর কথা মনে পড়লে না এত মনটা খারাপ হয়ে যায়, কি বলবো। আর এখন এইসবগুলো ছেড়ে বসে থাকি তো মনটা, আর স্কুলটাও তো ছেড়ে দিলাম ওই ছেলের জন্য। এই বাবু হলো, বাবু হওয়ার সময় থেকেই তো আমার স্কুল বন্ধ, পড়ানোর স্কুলে বন্ধ। এবার দেখ তোর দাদা কি বলছে বলতো, যে ঘরে বসে নিজে বইপত্র পড়ো, কত বইপত্র পড়বো রে, তাহলে নাচ গান শিখেছি, নাটক এখন করছি, কি ভালো লাগছে। আর স্টেজের একটা আনন্দ না, বল না, স্টেজে উঠি। হ্যাঁ হ্যাঁ তো তুই তো জানিস মা কীরকম করতো বল, আমাদের গরমের ছুটি পড়ে গেলেই স্কুলে রবীন্দ্র জয়ন্তী নিয়ে মানতাম, মনে আছে? সেই বিসর্জন নাটকটা করেছিলাম আমরা সবাই মিলে, আমাদের এই কুকুদি আমাদের সব শিখিয়েছিল কীভাবে কী করবো, এক একজন এক একটা চরিত্র। তারপরে সেই চণ্ডালিকা হলো একবার, মনে আছে? হ্যাঁ কত সুন্দর বল, কি সুন্দর দিন সেই। আর এখন কি বলে কি বলতো, আমার সেদিনকে এই নিয়ে তো দাদার সাথে হলো, কি বলবো বল, আমাকে বলছে কি এখন তোমার এইসব করার আর দরকার নেই, ছেলে উঁচু ক্লাস হচ্ছে, সব ছেড়ে দাও। আচ্ছা বল তো তুই, আবার কি বলে জানিস, বলছে কি ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে লাভ কি, এরকম কথাগুলো শুনলে রাগ হয় না তুই বল? হ্যাঁ তাহলে এইগুলো শিখেছি। আচ্ছা বাবা জানি এইসবে অত তোমার মতো পয়সা বান্ডিল বান্ডিল ঢুকবে না হয়তো, বা অত ইনকাম হয়তো নেই, কিন্তু দেখ একটা মনের খিদে তো আছে বল, এই যে মনের বিনোদন, এইসব করলে যেটা পাওয়া যায়। হ্যাঁ সবসময় কি পয়সা দিয়ে তার বিচার হয় তুই বল? আমার আরও রাগটা হলো কি জানো জানিস, কিন্তু আমার সঙ্গে লেগেই গেল এক চোট। কী বলছে, তোমার ওই নাটক ফাটক করে কি হবে? আরে নাটক আবার ফাটক কী রে? নাটকটা একটা ভালো একটা সম্মানের মতো একটা কথা বলতে পারে না বল? নাটকটাকে অবহেলা করে বলি নাটক ফাটক, নাচ গান নাটক ফাটক এইসব তাচ্ছিল্য করে বললে আমার বল খারাপ লাগে না বল? আমরা তো ছোটো থেকে এগুলো করে এসেছি।
ও কি ভালোবাসে না, তো ভালোবাসে প্রথম থেকে জেনেছে। হ্যাঁ, তখন ও জেনে শুনেই তো জানে যে আমি সব কাজকর্ম করি, সবই জানে। কিন্তু এক এক সময় এমন মেজাজ হারিয়ে দেয় না, তখন আমিও না কেমন একটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছি। তাহলে কি আর করতে পারবো না, ছেড়ে দেবো? মনটাও খারাপ লাগে বল। এই যে তুই এতদিন ধরে আমি ফোনটা করলি, বল তুই বল না। না না, হ্যাঁ, ও তুই করছিস? তোর বুটিক কেমন চলছে? বুটিক ভালো চলছে? আচ্ছা, সেই তো তোর মেয়ে ছেলে সব তো কলেজে চলে যায়, তুই সারাদিন ফাঁকা। খুব ভালো করেছিস, তুই কাজ নিয়ে থাকবি রে, কাজ নিয়ে থাকা খুব ভালো। হ্যাঁ, আমিও কাজ নিয়ে আছি, কিন্তু ওই যে যে বললো সেদিনকে না নাটক ফাটক, আমার মাথাটা গরম হয়ে গেল। শোনো, আমি তো হয়তো অত পয়সা আনতে পারি না, কিন্তু মনের যে বিনোদন, সেটা তো আর পয়সা দিয়ে বিচার হয় না বল। হ্যাঁ, আমি তাই ঠিক করেছি, ও যা বলুক আমি কম বেশি করে করব। হয়তো সংসারের কাজ অতটা হবে না, একটু কম বেশি হবে, কিন্তু আমি তো একদম অবহেলা করছি না বল না। সারাদিন পরিশ্রমের পরে আমি তো একাই সমস্ত সংসার সামলাচ্ছি। তোমরা তো, ও তো ছুটিই পায় না কিছু, তো দাদা তো ছুটিই পায় না বল না। আর ছেলে যা আমাকে মাঝে মধ্যে করে দেয়, কিন্তু ও তো ছোটো, ওর পড়ার চাপ আছে, ও অনেক করে দেয় থাকলে, কিন্তু ওকে কত বলবো বল। সেই জন্য আমি ঠিক করেছি আমি এগিয়ে যাব। ও ওই নাটক ফাটক যাই বলুক, আমি এই সমস্ত মাঝে মধ্যে করব নিজের। হ্যাঁ, তুই কিন্তু আসবি, ওখান থেকে ঘুরে আমার বাড়িতে আসবি, আর এর পরের নাটকটা তুই কিন্তু দেখতে যাবি। হ্যাঁ, আমি তোকে বলে দেবো কবে হবে, হ্যাঁ কোথায় হবে। ঠিক আছে, গুড নাইট। দেখ না কে এসছে, আর পাড়ার ছেলেগুলো পুজোর চাঁদার জন্য খালি খালি আসছে, দেরি যাচ্ছে, খেতে দিতে যাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, বাই। তোকে কিন্তু ঘুরে ওখান থেকে সব ছবি পাঠাবি, বেড়াতে যাচ্ছিস। হ্যাঁ, আমি দেখবো ছবিগুলো, ঠিক আছে? পাঠাবি, আর আমিও নাটকের ছবিগুলো পাঠাবো তোকে, ঠিক আছে? দশমীর দিন আমাদের শো, ঠিক আছে? গুড নাইট, ভালো থাকিস।